রাজি থাকো ইয়ানি মানে পড়া যাক্কা চাষি যদি জানে আপনি রাখতে রাখবো চাষি তো নাই কে জানবো কোন দিকা শয়তান বেটা লুচ্চা বেটা তোর সাহস তো কম না তুই অনেকক্ষণ ধরে আমার বাজে বাজে কথা বলতেছস কি ভাবছস তোর সব কথা সহ্য করব দাঁড়িয়ালা মানুষ হয়ে তুই আমার সাথে লুচ্চামি করতে আসছিস না আজকে তোর দাড়ি টাইনা ছিল আরে আরে কি করে দিল ওরে আই সাহস কি ব্যাপার দিয়া তুই এখানে দাঁড়িয়ে আছিস যে আরে দাঁড়ায় আছি কিসের জন্য বুঝো না আমিও তো যাবো মানে তুই যাবি মানে এটা কেমন কথা হইলো মেয়ের বাড়িতে আমরা হলুদ দিবার যাবো তোর যাওয়ার দরকার কি তুই থাক মানুষ কি বলবো আরে গেলে সমস্যা কি আমি তো যাই সবাই দেহান সবাই যায় না ছেলের বাড়িতে ছেলের গায়ে হলুদ হয় মেয়ের বাড়ি মেয়ের গায়ে হলুদ হয় তুই থাক এটা না সবাই চলো না চাচা দিহান তেমন একটা খারাপ কথা হতে বলা নাই এখনকার যুগে ছেলে মেয়েরা তো একসঙ্গে গায়ে হলুদ দেয় এই তোমরা চুপ করো কি বলো তোমরা তোমার সাথে পাগল হয়েছো নাকি আরে যাকে বুঝতে পার না ডিজিটাল যুগ তাই তাই মারা যাও এই শোনো একটা ডিজিটাল যুগ অমুক তমুক তুমি থাকো আমরা যাইবো যদি বলতো বয় করছি তুমি তো ব্যস্ত হয়ে কেন এই চলো যাই ঠিক আছে আল্লাহ আসো কি আর করার একদম তোরা তো চেষ্টাই করলাম তোরা করিস না যা কি চেষ্টা করছিস জানা আমি না যেতে আমি কি করবো ভালো লাগে আরে তোমার কেউ নিয়ে গেল না গায়ে হলুদে না আরে তুমি আমার সাথে চলো আন্দোলন গেলে যদি আবার বকা দেয় আরে বকা দেব না চলো আর আন্দোলন যাবো বুঝলাম কিন্তু আমি কার আমি চিন্তা আছি না তুই আমার চিন্তা করছ না না আরে এই যে আমি সম্রাট তোর বন্ধু হ্যাঁ হ্যাঁ আনন্দ তো তুই তাই তো কইতাছি যে আমি আর চিনি না কে তুই আমার চাচা হইলে কবে থেকে আরে সাসালাম কবে থেকে তার কি জানিস না আমি বুড়া খাচ্ছিলাম আমি তোরা বুড়া সাজাইয়া দুজনে গায়ে হলুদ দেবো হ্যাঁ কয় কি রে তো সেই রকম বুদ্ধি রে হ্যাঁ চল তাহলে চলো আচ্ছা ঠিক আছে চল তাই আবার আমার লাগানো তোর লাগানো হ্যাঁ হ্যাঁ চল আয় তাড়াতাড়ি হাঁটোই আহা যাইতেছি তো হাঁটা লাগবে না তোর রাস্তায় কথা ছাড়া যাই পারি ভারত না এই দাদা একটা গান ধরো না হ্যাঁ গান ধরো গান ধরুন কি আমার নাতি গাড়ি কি ও তো দেখে নানান চিন্তা করতেছে আরে বাবা চিন্তা করে না তো গান গান এখন তো ও তো এটা বুঝি না আচ্ছা আমরা বুঝি মনো মিয়ারে দেশে বিয়ার বাজলা বাজেরে মনুমিয়ার সাপো ভাই আবার মানুন কে নাই ও কোরিয়া দেখলে শাড়ি কোরিয়া দেখলে আমরা গান এটা কি আচ্ছা আজ স্নেহার টাইম কি রে ও গুন গাইতেছে নাকি তাই তো রাত হয়ে গেল না ওই তো এটা স্নেহার গায়ে হলুদ তার ওদের বিয়ে নতুন আসসালামু আলাইকুম মিয়াজা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসসালামু আলাইকুম বিআই সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনার বসেন না না এখন আর বসো না আগে কোনের কাছে যাই কোনে কোথায় এই তো এর রুমে ঠিক আছে তোরা দাদা যা আমরা এই জায়গায় বসি আচ্ছা তো বসে দাদা বসে এই যে পার্টিটা এই দেখুন এই তো কোনে এসে বসে
আচ্ছা বোমা হলুদ দাও। এখন হলুদ দাও শুরু করেন। আমার বিয়ান কই? বিয়ান কোথায়? এই দেখো চাচি, ও চাচি আসেন না কে? আগে তো হলুদ মেয়ের বাপ মারি দেওয়ার লাগে, যেহেতু বাপটা বিদেশ তাহলে মা ঈদের লাগবে আগে। মা কই? চিন্তা করেন না, চাচি আইতাছে। আচ্ছা ঠিক আছে, চাচি, আসো। ও চাচি এই এই তো আরে বিয়ান, আপনার হলুদ না দিলে আমরা দিতে পারি না। ঠিক আছে। আমি শুরু করে দিলাম, এখন আপনারা শেষ করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বোমা দেশে তাদের করো। বাহ, নতুন বউরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। চাচা, আপনারা কিন্তু খুব ভাগ্যবান, এত সুন্দর একটা বৌমা ঘরে নিবেন। হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ তুমি এটা দেখছ না ভাই? বুঝছি, যাক এখন তো আর কেউ চিনবো না। হ্যাঁ যাক চল চলে যাই না, গায়ে হলুদ দিয়ে আইবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা হলুদ পাঞ্জাবি পরে কই যাইতেছেন? আর কই না বাবা, সামনে একটা গায়ে হলুদের দাওয়াত আছে, ওই জায়গায় যাইতাছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাড়ির ডেকোরেশনের কাজের দায়িত্ব তো আমারে দিছে। ওগুলো সব সাজানি গোছানি সব আমি করতেছি। সামাদ ভাই মিয়ার বিয়া মনে হয় না? এক কাজ করি, রাইত হয়ে গেছে আর বাদ বাকি লোক তো আগেই গেছে, আমাদের অনেক পিছিয়ে পড়ে গেছেন না? আগে দিয়েছি আমি, রাইত হয়ে গেছে। রাস্তা কিন্তু কুকুর আছে। সমস্যা নেই, যেতে পারবো। ও আচ্ছা ঠিক আছে, আসে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ইহে সর্বনাশ, আমি জিলবাতি থিয়ে পড়ছি। এই চল, তোর নচ্ছম করছম কিন্তু ভালো না। আড়া চলার বেশ কিছু চেঞ্জ করিস। ওই ডেকোরেশনের লোকের কাছে তো আটটুরে ধরা খাই আসছিলাম, তাড়াতাড়ি কাটা পড়ছি। আর উনি যে জামো, আমাকে বন্ধু বান্ধব আছে, এরা কিন্তু আমাকে আড়া চলার বেশ ভালো করে জানে। চেঞ্জ করিস, চল। বোমা সরো। একবার তো নাতি বউ, আমি হলুদ দাঁতে চলবো। কিছু হা করো, হা করো। দেখাও। হ্যাঁ, কালকে আসবি। এই চাচা তো এখনো দেয় নাই। আর টাকা দিব না। চাচা, এবার কিন্তু আমি হলুদ দিয়ে দিব। না না, আমি আগে দিয়ে নিই। আমি দেই না। এবার আমি। ঠিক আছে, দাও। এই যে শুনো ভাবি, শুধু তুমি কিন্তু একাই রূপসী না, আমার ভাইও কিন্তু অনেক সুন্দর। আমার ভাইয়ের সবসময় দেখা শুনে রাখবা, ঠিক আছে? এখন একটু খাবা, একটু মজা করি। 2 দিন পর তো আর মজা করতে পারবো না। আচ্ছা লাবণ্য, তুই জানি একদমই কেমন আমার সোনার টুকরা ভাবি, তারে তুই না খাওয়াই পারলি, তুই নিজে একাই খাইলি। আমি আগে হলুদ দিমু, তারপরে খাওয়াই দিমু। ধরো ভাবি, খাও। আরে এই জায়গায় হা করো, এই জায়গায়। আরে 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 এখন খাও, এই যে। এই, এবার তুই কি করলি? কি করলাম? আসলে আমার একটা মাত্র ভাবি তো, তার জন্য ইয়ার কি করলাম। এই এবার কেরা বাকি আছে, দাও। ওই যে নানা দে তো। দাও 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 দাও। শোনো বৌমা, এটা কিন্তু তোমার নানা শ্বশুর। তোমার পরিচয় করে দেওয়ার লাগবো না, আমি আগে দেখছি যখন তখনই পরিচয় হয়েছে। ও আচ্ছা।
আবার না না তুমি তো দেখা যায় ঠিক মতো খাইতে পারতেছো না। আচ্ছা সবার তো রুদ আছে তাই না? আর তো কি বাকি নাই? আচ্ছা ঠিক আছে। ভাবে ভাবে চলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তাই আপনারা আসেন খাওয়া দাওয়াটা সেরে নেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বোমা চলো চাচি তোমরা যাও, আমরা একটু বউয়ের কাছে থাকি। কি রে খাওয়া দাওয়া তো ভালোই করলি। এই আমি আবার কই খাইলাম, খাওয়ার মধ্যে একটু মিষ্টি তো খাইছি। হইছে হইছে তে মিষ্টির কথাই তো কইছি। আচ্ছা শোন, আচ্ছা ভাবি আপনার মানে মনে হইতাছে না যদি আমার ভাইটা এই জায়গায় থাকতো আপনার অনেক ভালো লাগতো তাই না? তা তো লাগছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনারা তো চিনলাম না ঠিক। চিনবেন না সবাই যে চিনা পরিচিত হবো এমন তো না। গায়ে হলুদ এই জায়গায় অপরিচিত মানুষ হবো, তবে আমরা আত্মীয় স্বজনই। কিন্তু আপনি কোন পক্ষে? হ হ, আপনি কোন পক্ষের? ছেলে পক্ষের নাকি মেয়ে পক্ষের? আমরা ছেলে পক্ষ। ছেলে পক্ষ? কিন্তু আমরা তো ছেলে পক্ষে সবাই চলে আসছি, তাছাড়া বের হওয়ার সময় তো আপনাদের কারো দেখলাম না। এই সরো আমার বড় আসছে, সরো। আরে মনে হয় চাচা। হ্যাঁ সরো সরো, আমার গায়ে হলুদটা দিয়ে দিই, সরো। দেন দেন তাড়াতাড়ি দিয়ে উঠুন। এই এদিকে আয়, এই নাও। হাত কাঁপে তো বুড়া মানুষ, ধরো 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 ধরো, নাও, নাও। আরে নেও না কে, শোনো শাশুড়ি দেওয়া মনে ছবি তুলে দেয়। আচ্ছা চাচা, আমি কি আগে কখনো আপনারা দেখছি? আমার না কেন জানি আপনার চেহারাটা খুব চেনা চেনা মনে হইতেছে। তুমি মেয়ে বেশি কথা কও। হ্যাঁ ঠিকই কইছেন। শুনো এখন উড়ে যাও কে, তোমার শাশুড়ি দেহাম নাকবো না, তোমার তো চাচি আওয়াজ হয়েছিল আয় নাকি আহ ছবি তুলি, আহ ছবি তুলি। তোমার চাষির দেখ, চাষি দেখলে খুশি হবো তার চাচিকে নিয়ে আসেন নাই? না। আবার চাইছিল নিয়ে আয় নাকি, নিয়ে এলে আবার ছবি তো তোলা হাত তুলো। চাচির বন্ধুকে কিছু বিয়া করছা? বিয়ে করবো নিয়ে বুঝিস না নাকি? তাহলে চাচি কাছে পাবো। আরে হুন, চাষি চাষি না করলে তোরা খাবো না, তোরা খেলে মানুষ মানুষ। এই যে বুড়া চাচা, আপনি আবার বইয়ার নেন কেন? আপনিও হলুদ দেন। আরে তুমি চাচা কইছেন বেশি কথা কও না। ঠিকই কইছেন, বেশি কথাই কয়, আমিও কই। একে ইন্ডিয়া হো লোক মানে কই আয় বলবো আমি খুলে দিচ্ছি। আচ্ছা কাও ব্লগারি জামাই নিয়ে গেলে সুখে থাকো। বুঝলাম না কোলা পক্ষের মানুষ, কিন্তু আমি চিনলাম না। এই যে বুড়া চাচা, ঘরে তো হলুদ মাখলেন, এবার একটু সরেন, আমরা একটু বসি। উড়ে যা। এই মেয়ে, এই বেশি কথা কো, বড় তো সারা আক্কাল সারা মেয়ে। এই মেয়ের দাও দিছে কারা? আরে উনি বড় পক্ষে। তোর বরবাদ কর্ম পক্ষের। তোমার কিছু আজকে অনেক সুন্দর লাগতেছে। এই বুঝে বেটা, আপনি তো লুচ্চা কেন? হ্যাঁ আমার জামা যদি জানি আপনি রাস্তা রাখবো। আর তোমার জানো তো বাদ ধরছে, মনে মনে ভুল হইল নাকি? নো, তুমি যদি রাজি থাকো ইয়া উনি তোমার নিয়ে পড়া যাকা। চাষি যদি জানি আপনি রাস্তা রাখবো। চাষি তো নাই গা, জানবো কোন দিকে বেশি কষ্ট হবো না। তিন থেকে তোমার এই দুটার খেতে যায়, মনে করো যে এই যে ধান খেতে আল ধরে উঠে ফ্যাক্টরির মধ্যে উঠে নিয়ে এটা অর্ডার করে মেলা দিই। আল্লাহ গো আল্লাহ। আরে মেলা দিয়ে ঢাকা গার্মেন্টসে চাকরি করে ফেলাম, সমস্যা কি? একখান দিয়ে যাবো গা, চলতে চলতে দিন শুকে শুকে যাবো গা, এগুলো তো যায় না। আরে কি হলো কথা কয় এখানে সুযোগ আছে, ওই সময় ভালো না, তাড়াতাড়ি চলো বলা যায়। শয়তান বেটা, লুচ্চা বেটা, তোর সাহস তো কম না? তুই অনেকক্ষণ ধরে আমার বাজে বাজে কথা বলতেছস। কি ভাবছস তোর সব কথা সহ্য করবো? দাঁড়িয়ালা মানুষ হয়ে তুই আমার সাথে লুচ্চামি করতে আসছিস না? আজকে তোর দাড়ি টাইনে
আসছিল আরে 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 কি করছ ওরে কি হলো ও নিতে লিখে আমি তো জানি না এই দৌড় 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 পালা তুমি কই পালাও হ্যাঁ এই মার কত দর্শি ওরা যত দাড়ি খুলে গেছে এটা নকল বেটা এটা মনে নকলি বেটা সম্রাট সম্রাট হ্যালো ওকে হ্যাঁ হ্যাঁ দেখতে হবো এইদিকে এই বলতেছি এই কোথায় আসো এইদিকে আসো এই যে একটা টাওয়ার প্যাট পর ধরা পড়ছে বিয়ে বাড়িতে একটা টাওয়ার প্যাট ধরা পড়ছে এই কি হইছে এনে কি ব্যাপার তোমরা কি করতেছো কিছু তো বুঝলাম না আরে হ এই এটা কে আর বলিস না নকল দাড়ি লাগায়া এখানে চিটারি করতে আসছে টাউট টাউট মানে এই ও চিকরা এই যে তোর মুখ দিয়ে আই মুখে থেকে টুপিটা সরা তো এই 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 দাঁড়া পিসটা হ্যাঁ এওনা এই সম্রাট না এটা হ্যাঁ এই ওই তোর কি বাগরে কি কই আইবে আচ্ছা এই মুখটা খুল লাগে এই বল বলতেছি এই দিহান তুমি পিয়েশা জামাইটা বসি এখানে মানে মানে বাহ খুব সুন্দর কাহিনী ভাবির টানে ভাই ওইখানে এসে পড়ছে বলো নিয়ে এসলাম বলে দিন ধরা বললাম ইসমান সময় গেল গা আচ্ছা আমি একটা কথা বলতে চাই ভাই তো ভাবিরে হলুদ লাগাই দিছে কিন্তু ভাবি তুমি তো আমার ভাইরে হলুদ লাগাই দিলা না দাঁড়াও হ্যাঁ এবার দিব গায়ে হলুদ বাবি না না লাগা দে এই না 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 বাটো মেহেন্দি বাটো বাটো বলে তো বিয়ের সাজে সাজে কন্যা নরম নরম